রাসূলুল্লাহ বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তারে জান্নাতে নিয়ে যাব, হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এক নাম্বার হলো দুগালের মধ্যবস্তু যেটা জিহ্বা। এই জিহ্বা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে ফাহিশা কথা বলা যাবে না, এই মুখ দিয়ে দুনিয়ার মধ্যে মদ গাজাইয়া বা পান করা যাবে না, এই মুখ দিয়ে পবিত্র আল্লাহর জিকির করবেন, গুণগান গাবেন, এই মুখটারে পবিত্র রাখবেন। রাসূলুল্লাহ বলছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তারে জান্নাতে নিয়ে যাব, হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী ব্যতীত পৃথিবীর মধ্যে কোথাও পচায় করবে না। আল্লাহর নবী ওয়াদা করেছে, আমি নবী কথা দিলাম রে, এই দুইটা ব্যক্তিকে আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে রাসূল তারে জান্নাতে নিয়ে যাবেন। এবার যুবক রাসূলের পিছে প্রতিদিন নামাজ সালাত আদায় করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের যুবক সাহাবী নামাজ শেষ করে মসজিদের পাশে একটা সুন্দরী নারী প্রতিনিয়ত রাসূলুল্লাহর ওই যুবককে প্রেমের পায়গাম, প্রেমের দাওয়াত দেন। প্রতিদিন তার সঙ্গে মিলতে চায়, তার সঙ্গে মেলামেশা করতে চায়, কিন্তু যুবক ভয় পায়। রাসূলুল্লাহ বলেছে অপচয় করা যাবে না, অন্যায় করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। রাসূলুল্লাহ সাহাবী, যুবক সাহাবী এই কোনোদিন ওই সুন্দরী নারীর দিকে তাকায় দেখে না। আর আজকে আমার সমাজ, আমার জাতি আজকে অবহেলিত শেষ। কারণ কোথাও সারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে, পল্লীতে টাউনে সব জায়গা জিনা, ব্যভিচার, অন্যায় ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবী কি করলেন? বাবারা আমার গভীর মনোযোগ। এই যে মহিলা কি করলেন? প্রতিনিয়ত প্রেমের পাগম দিলেন, কখনো তার কথায় রাজি হলেন না, তার কথায় রাজি হন নাই। এমন একদিন গভীর রাত্রে রাসূলুল্লাহ ঈশান নামাজ আদায় করিয়া সাহাবীদেরকে নিয়ে আলোচনা শোনাইতেছিলেন। একটু বিলম্ব হয়ে গেছে, ওই পথ দিয়ে যাইতেছিলেন যুবক সাহাবী। ওই মেয়েটাকে করলেন, রাসূলের সাহাবীকে ধরলেন, অন্য মানুষ দিয়ে ধরায়া নিয়ে গেলেন, ধরায়া নিয়ে যে বাড়ির মধ্যে নিলেন, প্রেমের অফার দিলেন, বিয়ের প্রস্তাব দিলেন। মেয়েটাকে ডাক দে বলে, মেয়েরে তুমি রব্বে কারিমের ভয় করো, আল্লাহর ভয় করো। কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসা সম্ভব নয়। যুবতী রে, তুমি সেই রব্বে কারিমের ভয় করো, দুনিয়ার জিনা ব্যভিচার বন্ধ করো, দুনিয়ার মধ্যে অন্যায় কাছ থেকে ফিরে আসলো। যুবতী কি করলেন? কোনো কথা শুনলেন না। এবার যুবতী তার গায়ের কাপড় খুলে ফেললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন। যুবক একটা চিৎকার দিয়ে আল্লাহ বলে একটা ডাক দেয়, রব্বে কারীম। যুবক একটা ডাক দিয়ে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, এই দুনিয়ার মোহে পড়িয়া যদি গুনাহ করে জবাব দিতে পারবো না, তোমার কাছে হিসাব দিতে পারবো না আল্লাহ। আল্লাহ, এই যুবতীর আল্লাহ এই কুখায়েশ থেকে আমাকে রক্ষা করো, না হয় দুনিয়া থেকে আমার নিয়ে যাও। একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। যখন যুবকটা, ও যুবক, আজকে তোরা টাকা খরচ করেছিস, বিফলে যাবে না। যুব সমাজ আয়োজিত আজকের মাহফিল বিফলে যাবে না। কারণ যুবকরাই পারে জাতিকে পরিবর্তন করে দিতে, যুব সমাজই পারে দেশের উন্নয়ন করতে, যুব সমাজ পারে সমাজকে পাল্টে দিতে। কারণ আল হাসান আল হুসাইন হবে যুবকদের সর্দার, আর আল হাসান আল হুসাইনের সঙ্গে মুসলমান একমাত্র ওই যুবকদের সর্দার হবে। সুতরাং যুবক বয়সী হব জান্নাতি,
এই জন্য যুব সমাজ আয়োজিত তাফসীর করেন মাহফিলে আমি যুবকদের বিষয়ে একটু কথা বলি, তারপর অন্যদিকে যাই। যুবক কি করলেন? একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশে পড়ে গেলেন। মেয়েটা চিন্তা করে, নিশ্চিত যুবকটা মারা যাবে, আর যদি আমার ঘরে মারা যায় মুসলমান জাতি আমাকে কি করবে? আমার বিচার করবে। মানুষ যখন জানতে পারবে আমার বিচার করবে, মানুষ আমাকে অপমানিত করবে। না না, রাতের অন্ধকারে যুবককে টানতে টানতে নিয়ে রাস্তার কিনারায় ফেলে রাখলেন। আমার বাবারা আমার, ফজরের আজান হলো, মসজিদ আজান দেয় সালাতু খায়রুম মিনান নাওম। মুসলমানদের ঘুম ভেঙে গেল, মুসলমানেরা নামাজ দাঁড়ায় গেলেন। নামাজ আদায় করতে গেলেন, এক লোক দেখে মুসলমান নবীর সাহাবী দেখে রে, যুবক রাসূলুল্লাহ যুবক সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে। ওনাকে হাত ধরে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যা পর, ও মুসলমান শুনে নাও, এবার সেবা যত্ন করতে লাগলেন। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল, হুঁশ ফেরে নাই। এদিকে যুবক কি করলেন? ডাক দিয়ে হঠাৎ করে হুঁশ ফেললেন। ডাক দিয়ে বলে, আমার আব্বা জান, আমাকে এক টুকরা কাগজ দেন। কাগজটা দেয়া হলো। এই কাগজের মধ্যে লিখে দিলেন, আব্বা জান, আমি আপনার কলিজার টুকরা সন্তান, আমার কাছে আপনার 14টা হক। 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হক হলো দুনিয়া থেকে বিদায়ের পরে। আমার আব্বা জান, এই 14টা হকের আমি একটা হক আদায় করতে পারলাম না। এই দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, আমি যুবক আপনার কাছে ক্ষমা চাই গো আমার আব্বা জান। ও আমার যুবক বন্ধুরা শোনো, যুবক ডাক দিলেন, লিখলেন, চিঠি নিয়ে লাগলেন, আমার আব্বা জান, আপনার কাছে ক্ষমা চাই। শুরুতে 1 নম্বরে আপনার কাছে ক্ষমা চাই, যদি ভুল করে থাকি আমারে মাফ করে দিয়েন। আমি আপনার 14টা হকের একটা হক আদায় করতে পারলাম না। আমি আপনার কাছে 2টা দাবি করে যাব। 1 নম্বর দাবি, আমি যদি মারা যাই, এই আমার লাশখানা পৃথিবীর কোনো মানুষকে দেখাবেন না। এই লাশখানা রাতের অন্ধকারে এই দুনিয়ার মধ্যে বাবা গো দাফন করে দিবেন। দুনিয়ার কোনো মানুষকে আমার মরার সংবাদ জানাবেন না বাবা গো। দুনিয়ার মধ্যে আমার মরা লাশখানা কোনো গোরস্থানে শোয়াবেন না। আমি যদি মারা যাই, আমার এই লাশখানা বাবা এই ঘরের মধ্যে দাফন করে রাখবেন। এই বলিয়া পৃথিবীর মধ্য থেকে যুবক কিছুক্ষণ পরে যুবকটা চির বিদায় হয়ে মারা গেলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক মারা গেলেন। বাবা কাফন দাপন করে বিদায় করে দিছে। রাসূলুল্লাহ নামাজ প্রতিনিয়ত নামাজ আদায় করেন। জিবরিল আমিন এসে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু লক্ষ্য করেন, আপনার যুবক সাহাবীর দিকে লক্ষ্য করেন। রাসূলুল্লাহ সালাম ফিরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা আমার অমুক সাহাবীর খবর জানোনি? যুবক সাহাবীরা বলে, হুজুর। অন্যান্য সাহাবীরা বলে, হুজুর, আমরা তো তার খবর জানি না, হয়তো কোনো আত্মীয় বাড়ি গেছে, হয়তো কোথাও বেড়াইতে গেছে। সাহাবীরা বলেন, হুজুর, নিশ্চিত তো দুনিয়ার কোনো প্রেমের মধ্যে পড়েছে, সংসারের মায়ে পড়েছে। রাসূলুল্লাহ বলেন, না, তোমরা খবর নাও। তার বাবার কাছে খবর নেওয়া হলো। বাবার কাছে আসা হলো। ডাকদার, আসসালামু আলাইকুম চাচা যান, আপনার ছেলে অমুক গেছে, কোথায় বলতে পারি না, কোথায় গেছে জানেন না, কেমন আছে জানেন না। রাসূলুল্লাহ আপনাকে তলব করেছে, আপনার ছেলেকে তলব করেছে, আমি এটাও বলতে পারবো না। নবীজি গেলেন বাড়িতে, নবীর কাছে গেলেন সাহাবীরা। নবীজি বলেন, সাহাবীরা রে, খবর বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খবর বলবো নবী গো, আমি কি খবর বলবো? ও আমার যুবকেরা শোনো, তুমি আমিও কালেমা পড়েছিলাম, আজকে কেন অন্যায় করে সবাই পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বাবারা, আমার রাসূলুল্লাহর কাছে খবর এলো, যুবকের খবর কেউ বলতে পারে না।
রাসূলুল্লাহ বলেন আমি নিজেই যাব। রাসূলুল্লাহ চলে আসলেন। নবীজি আসা পর বাড়িতে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আদাস আলাইকুম আসসালাম। নবীজি বলেন সাহাবীরা রে, আমার যুবকের বাবা, আমার যুবক সাহাবীর সন্ধান চায়। বলে হুজুর আমি বলতে পারি না। কয় কেমন আছে? কয় জানি না। কোথায় গেছে? জানি না। কেন কোথায় গেছে কেন বলতে পারেন না? কেন বলতে পারি না। বলে আজ কটা দিন আমার যুবক সাহাবীর আমি খবর রাখি না, খবর জানি না। আমার বাবারা আমার যুবকের বাবা ডাকতে বলে এ রাহমাতুল আলামিন, সন্তানের কথা আমি বলতে পারবো না, কিন্তু সন্তানের লাশ যারা কাঁদে নিছে পৃথিবীর মধ্যে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মধ্যে বাবার লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী। বাবার মায়ের লাশ যারা কাঁদে নিছে পৃথিবীর মধ্যে জানে লাশটা কত ভারী। মুসলমান সন্তানের লাশ বাবার কাঁদে, বাবার লাশ সন্তানের কাঁদে। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে কত ভারী একমাত্র যারা দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বহন করেছে। ওই বলতেছিলাম, এই জন্য বলতে যা হঠাৎ করে আমার মনে পড়ে গেল ফিলিস্তিনের ওই পিকচারে গুলো দেখি, সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে বাবা চিৎকার করে ইয়া রব্বি করিম, রব্বি করিম গো। সন্তান ছোট ছোট মাসুম বাচ্চার লাশ, রক্ত মাখা লাশ গুলো নিয়ে চিৎকার পারে রব্বি করিম, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? এই ফিলিস্তিনের উপরে তোমার কি মায়া হয় না? তোমার কি দয়া হয় না? আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারে, জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ তাকে খবর, ঘরের মধ্যে নতুন মাটি খুঁড়ে। নবীজি বললেন ও যুবকের বাবা, তুমি বলতে পারো না তুমি ঘরের ভিতরে কেন মাটি খুঁড়া? বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি জেনে গেছেন আর আমি লুকাবো না। নবী গো, মায়ের নবী, আমি আর আপনার কাছে লুকাইব না। যেহেতু আপনি নতুন মাটি খোঁড়া দেখলেন, ওই মাটির মধ্যে আমার কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান চির বিদায় করে শুয়ে রাখছি। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কি বলতে চাও তুমি? আমার সাহাবীর কথা কি বলো? বলে হুজুর সন্তানের কথা কি বলবো শোনেন। আমার কলিজার টুকরা সন্তান এখানে ঘুমায় আছে। কারণ হুজুর বলে কেন, কি হয়েছিল বলো? তবে কেন ঘরের মধ্যে দাফন করেছো? কেন গোরস্থানে দাফন করো নাই? কেন আমারে জানাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কেন জবাব দিতে পারবো না। মৃত্যুর আগে একখানা চিঠি লিখে থয়ে গেছে, এই চিঠিখানা একমাত্র আমার সম্বল। নবী গো, আল্লাহর নবী বলেন চিঠিখানা নিয়ে আসো। চিঠিখানা নিয়ে আসলেন। চিঠিখানা দেখিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠির হাকিকত আমি জানি না, আপনি একটু বলেন। নবীজি যখন চিঠিখানা ধরলেন, জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠি সেই চিঠি যে চিঠিখানার মধ্যে আপনি চিঠিখানা দেখছেন। পৃথিবীর মধ্যে যুবক সাহাবী আপনাকে এত ভালোবাসে, ইসলামটাকে এত ভালোবাসে। সে একজন মুসলমান, জিনা ব্যভিচারকে এত ভয় পায়, কবরকে এত ভয় পায়, কারণ সে আপনার এমন একজন জান্নাতি মানুষ। কারণ আপনি দুইটা জায়গা ঘোষণা করেছেন। আল্লাহ বলেন লিল কাফিরিন, আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। আল্লাহর নবী গো, আপনার জাহান্নামকে এত ভয় পায়, এই যুবকটা এত ভয় পায়, এই কারণে নবী গো পৃথিবীর মধ্যে জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে আপনাকে ভালোবাসে, ইসলামটাকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে। নবী গো, ও মায়ার নবী, এই আমার কলিজার টুকরা কি বলতে চান?
এবার জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলে, হুজুর, এক নাম্বার হলো এই সন্তান, এই যুবক সাহাবী দুনিয়ার মধ্যে তার হাকিকত শোনেন। ওই মসজিদের পাশে এক সুন্দরী নারী, ওই নারীর নজর পড়েছিল যুবক সাহাবীর দিকে। হুজুর, সে জীবন দিয়া গেছে, ইজ্জত দেয় নাই। হুজুর, আপনাকে এত ভালোবাসে। বলে, জিবরিল আমিন আমাকে খুলে বলো। নবীজিকে খুলে বললেন। জিবরিল আমিন বলে, হুজুর, ওই মেয়েটা যখন তাকে নিয়ে যায় তাকে ব্ল্যাকমেল করা হয়, তাকে তার সঙ্গে জোরপূর্বক জিনা ব্যভিচার করানোর জন্য প্রস্তাব দেওয়া হয়। যুবক একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে বেহুশে পড়ে যায়। এরপরে ওই যুবকটাকে রাস্তার মধ্যে মেয়েটা ফেলে নিয়ে আসে। ওই যুবকটা মনে করছে সে মনে হয় অবস্থায় ওই নারীর ঘরে থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই জন্য নবী গো আপনাকে এত ভালোবাসে। যদি মানুষ জানতে পারে একটা নারীর ঘরে উঠে মারা গেছে, নবী গো যাতে আপনার কলঙ্ক না হয়, যেন মানুষ জানতে না পারে একজন জিনাকারী, এই জন্য নবী গো বলছে যেন তার কবরটা কোনো গোরস্থানে না হয়। যদি গোরস্থানে হয় মানুষ বলবো ওই সেই জিনাকারী যুবক। যুবক ভাইরাও লক্ষ্য করবেন, ওই সেই জিনাকারী যুবক। এই জন্য দুনিয়ার মানুষ যেন জানতে না পারে রাতের অন্ধকারে তার কবর দেয়া হয়েছে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, যুবক রে, তুমি ইসলামটাকে এত ভালোবেসেছিলা। যুবক রে, তুমি আল্লাহকে এত ভালোবেসেছিলা। ও যুবক, তুমি আমি নবীকে এত ভালোবেসেছিলা। জীবন দিয়া প্রমাণ করে দিয়া গেলা মুসলমান জীবন দিতে পারে, জিনা করতে পারে না। মুসলমান জীবন দিতে পারে, জিনা করতে পারে না। আর আমরা মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলেরা, মুসলমান অসংখ্য জিনা ব্যভিচারে লিপ্ত আছি। আজকে শুধু বাংলাদেশ পল্লীতে নয়, সারা পৃথিবীর মধ্যে জিনা জিনা জিনা। আরে মুসলমান জিনা ব্যভিচারে ভরে গেছে। অথচ আমার নবীজিকে প্রমাণ করায় দিছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই যুবকটা নবীর সাহাবী প্রমাণ করায় দিয়া গেছে, কোন মুসলমান যখন কালেমা পড়ে, ঈমান আনে, সে জীবন দিয়া দিবে, তবু সে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন সব কথা শোনা দিয়ে গেলেন, রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন যুবকের জন্য দোয়া করে মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলাটার যায় বাড়ি যায়, যখন ডাক দিছে দরজায়, মহিলাটা ভিতর থেকে আওয়াজ দেয়, নবী গো, আপনাকে আমি জানি, চিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিট মুসলিম থাকতে চাই না। কারণ মুসলমান যে নারীর সতীত্ব পাহারা দেয়, মুসলমান যে নারীর, মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে মুসলমান জিনা করে না, ব্যভিচার করে না। আমি প্রমাণ তার। নবী গো, আপনার ওই যুবক সাহাবীকে জিনা করানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, ব্যভিচার করানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, আমি ব্যর্থ হয়েছি। আল্লাহর নবী গো, যে ধর্মের মধ্যে জিনাকে এত ভয় পায়, যে ধর্মের মধ্যে ব্যভিচারকে এত ভয় পায়, আল্লাহর নবী গো, একটা মিনিট আমি অমুসলিম থাকবো না। আপনি দয়া করে আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিছে। সঙ্গে সঙ্গে আমার নবী কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন ডাকতে প্রমাণ করে দিলেন। নবীর সাহাবী, যুবক সাহাবী প্রমাণ করে দিলেন ইসলামের বিধান মানতে হবে। ইসলামকে কেমন মানবেন? আর আমরা দেখেছি তৎকালীন জামানায়, শুনেছি রাসূলের জামানায় একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, মায়ার নবী, আপনি আমারে তওবা করায়া দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেন। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করে গুনাহ আল্লাহ মাফ করে। যুবকের করো। যুবক যখন কান্দার বলে, নবী গো, আমি তওবা করব। আমার নবীজি বলেন, যুবক রে, তওবা করো, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, আমি তওবা করলেও আবার গুনাহ মাফ হবে না। আমার নবী ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কি অপরাধ করছো যে তুমি তওবা করলেও গুনাহ মাফ হবে না? যুব সমাজের আয়োজিত মাহফিল যে যুবকদের বলে যায়,
ওরে যুবকরাই পারে জাতিকে পরিবর্তন করে দিতে। মাহফিলের সভাপতি যুবক, মাহফিল কমিটির বাবারাও যুবক। যুবক বাবাদের কাছে আমার দাবি, এই সমাজ থেকে বুথ খাটাইতে হলে যুব সমাজকে আরো অগ্রসর হতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যুবক তুমি তওবা করো, বলে হুজুর অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মনে না, আমিও ভালো ব্যবসা করতে পারি না, হঠাৎ শুনতে পারি মদিনার বুকে একজন নারী মারা গেছে। নবী গো, আমি নিজে খবর পেয়ে চলে গেলাম। ওই কবরটা সুন্দর নারীটা মারা গেল, অবিবাহিত একটা মেয়ে। আমি তার জানাজায় শরীক হলাম। কত নিষ্ঠুর! জানাজার মধ্যে শরীক হলাম। এরপরে যখন মানুষ যার যার ঘরে চলে গেল, আমি রাতের অপেক্ষায় রইলাম। রাত যখন নির্জন হয়ে গেল, গভীর হয়ে গেল, আমি আস্তে আস্তে করে কবর গোরস্থানে আসলাম। কবরের মাটি এগুলো সরিয়ে ফেললাম। এরপরে যখন ভিতরে ঢুকলাম, ঢুকে যখন কাপড়ের কাপড়টা ধরে উঠাইলাম, কাপড়ের কাপড়গুলো খুলে নিলাম, নিয়ে যখন আমি উঠতেছিলাম, আমার ভিতর থেকে কে যেন ডাক দেওয়ালে, যুবক সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করলি, যার কবরে ঢুকছিস একবার তাকায় দেখ। এই মহল্লার মধ্যে বিশ্ব সুন্দরী এই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়ে যাও, তোমার কেউ দেখবে না, কেউ বাধা দিবে না, তুমি লিপ্ত হয়ে যাও। এই ওয়াজটা আমরা শুনেছি, কথাটা আমরা শুনেছি মক্কা মদিনায় জাহিলা জামানার সেই রাসূল আগমনের পরে। আর একটা বাংলাদেশের ইতিহাসে মুসলমান জালিমেরা যতন ছিল, ভালো করে শুনে নেন, কষ্ট পাবেন না। দুঃখ পাই আমি, মনের ভিতরে বড় কষ্ট হলো। এ যুবক, গত বছর মুসলমান শোনো, গত বছরের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। যদি মিথ্যা হয় আমার এখন গলা কেটে ফেলবেন যদি মিথ্যা বলি। খবরের মিডিয়ায় দেখেছেন যারা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়, চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়। এবার ডাক্তারেরা গবেষণার মধ্যে মারা গেছে বিষ খায়া, আলামত হলো জিনার। মারা গেছে গলায় ধরে নিয়া, আলামত হলো জিনার। মারা গেছে মুসলমান, হত্যা হয়েছে গাড়ি চাপা খেয়ে, আলামত হলো জিনার। ডাক্তারেরা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এরপরে সিসি ক্যামেরা লাগালো। আমার দেশের ডাক্তারের মেডিকেল কলেজ ডাক্তারদের যখন ডোমকে রিমান্ডে নেওয়া হলো, ডোম শিকার গেল, একজন নয় দুজন নয়, আজ থেকে যতগুলো শত শত নারী, যত সুন্দরী মহিলা, একটু ভালো দেখতে শুনতে যুবতী নারীর লাশ কাটতে যাইয়া, একটা লাশ আমি কোনোদিন জিনা ছাড়া কাটি না। কারণ মর্গে নেওয়ার পর কাটার আগে আমার দেশের মা বোনেরা মরেও শান্তি নাই। যে দেশে আমরা বলি 90% 92% মুসলিম, সেই মুসলিম রাষ্ট্র যেখানে মর্গে জিনা হয়, সে দেশে ইসলাম তো পালায়া গেছে রে। সেই পালন ইসলাম ফিরানোর জন্য আমাদেরকে জাগতে হবে, যেন আর কোনো বোনের ইজ্জত না যায়, মরার পরে যেন কোনো ডোমের হাতে ইজ্জত না যায়। এইটা আমাদের জন্য সজাগ থাকার দরকার আছে কি না? আমার বন্ধুগণ, আমার রাত শুরু করেছি, রাতের শুরু হলো মাগরিব। 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা বান্দা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন তুমি আল্লাহর যদি গোলাম হতে হয়, অবশ্যই অবশ্যই তোমাকে নামাজ আদায় করতে হবে। নামাজ নাই একমাত্র মুসলমান কাফেরদের মধ্যে হলো পার্থক্য হলো নামাজ। আমার বাবারা আমার, আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আলোচনা যাব, দিলের কান্ডা লাগে আলোচনা শুনবেন। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলে, ও বান্দা তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। এখন সুন্নাত পড়ো নাই, নফল তুমি ফরজও করো নাই। এখন যদি রাত বা দিনে মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে কার হালাতে থাকবে? তোমার আল্লাহ নিব না, আমার রব্বি কারীম তোমারে চিনব না, রাসূলুল্লাহ চিনবে না। তোমার মৃত্যুটা কার, তোমার লাশটা কার হালাতে হলো? তুমি রব্বুল আলামিনের গোলাম যদি হতে চাও, অবশ্যই অবশ্যই রব্বুল আলামিনের গোলামি করার দরকার আছে কি না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আমি জন্য বললাম ছোট্ট একটা সূরা দিয়ে শুরু করেছি আলোচনা।
সবাই জানেন আমি ভূমিকা নয়, কারণ ভূমিকা দিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। এই জন্য বলতেছিলাম সূরা ইখলাস ছোট্ট একটা সূরা দিয়ে আমি আলোচনা শুরু করেছি। আপনাদের সময় ভূমিকা নষ্ট করি নাই, সময়ও নষ্ট করতে চাই না। এই সূরাটা বর্তমান জামানার মধ্যে একদল নাস্তিক মার্কা আলেম শুরু করেছে যে কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে অধিকাংশ সূরার মধ্যে জাল সূরা আছে, তার মধ্যে এক নম্বরে এই সূরা ইখলাসকে জাল বলে ঘোষণা করেছে। মুসলমান, তার পিছনে একটাই কায়দা, কারণ হলো সূরা ইখলাস যদি তারা জাল ধরাইতে পারে তাহলে তাদেরকে দেবতার পূজা করা তাদের সহজ হয়ে যাবে, মূর্তি পূজা করা তাদের জন্য সহজ হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে মানব পূজা করা তাদের জন্য সহজ হয়ে যাবে, কবর পূজা করা তাদের জন্য সহজ হয়ে যাবে। তারা এই দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলতে পারবে, রব্বে কারিমের গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করে চলতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন যারা চন্দ্র পূজা করে, যারা মন্দিরে যায়, যারা পাথর পূজা করে, দেবতা পূজা করে, গভীর মনোযোগ। আল্লাহ বলে, হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ বলেন, হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ এক। কাদেরকে জানাতে বললেন? কারণ ওই জামানার মধ্যে মানুষগুলো কেউ চন্দ্র পূজা করত, কেউ মাটির পুতুল পূজা করত, কেউ মাজার পূজা করত, কেউ দরগা পূজা করত, কেউ মানুষ পূজা করত, কেউ মুসলমান পৃথিবীর মধ্যে তারা নিজেরাই দেবতা বানায়া, পুতুল বানায়া তারা নিজেরাই দেবতা সাজা, দেবতা বানায়া, খোদা বানায়া তারা নিজেরাই সেই দেবতারে খোদা বলে মানত। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ এক, আপনি জানিয়ে দেন আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ যদি কোনো বন্ধু থাকতো তারে মানার দরকার ছিল। আল্লাহর যদি কোনো ছেলে মেয়ে থাকতো, বংশ পরিচয় থাকতো, যেমন আমি আমার বংশ পরিচয় আছে, আমার দাদার ছেলে আমার বাবা, বাবার ছেলে আমি। যখন দাদা মারা গেছে মানছি কারে আমার আব্বারে, আব্বা যখন মারা গেছে আমি ছেলে আমারে মানে আরেকজনে। বাড়ির একজন কর্তা আছে রব্বুল আলামিন, এমন একজন যিনি রব, যার মরণ নাই, তার যার কোনো হায়াত নাই, মওত নাই, রিজিক নাই, সব কিছুর মালিক যিনি রব্বি করিম। আল্লাহ বলে, হাবিব আপনি জানা দেন আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই, আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন দেখতে শুধু বলে, বান্দা শোনো, পৃথিবীটা তাকা আছে রব্বে কারিমের দিকে, আমার রব কিন্তু আমার মুখাপেক্ষী নয়, এই সাতক্ষীরার মুখাপেক্ষী নয়, রুহুল আমিন সিদ্দিকের মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুহুল আমিন আমার মুখাপেক্ষী, সাতক্ষীরার মানুষ আমার মুখাপেক্ষী, অল পৃথিবীর সমস্ত মাখলুকাতি আমার মুখাপেক্ষী। আমি কি করি? আমি খাওয়াই, আমি বাঁচাই, আমি রিজিকের মালিক, আমি সম্মানের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ। সুতরাং সবাই তাকায় থাকবে আমার দিকে, রুজু হবে কার দিকে? রুজু হব আমরা স্রষ্টার দিকে, যিনি আপনার আমার রব, রব্বে কারিম, রব্বে আল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এখন এই কোরআনের মধ্যে যারা জাল দল, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন, এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষের লেখা যত কিতাব আছে, মানুষের লেখা ইংরেজি বাংলা যখন লেখা পড়ে, লেখালেখি পড়ে, কবি লিখে দেয়, যদি ভুল হয় সংশোধিত করা হবে। যদি পাঠ্য বইয়ের মধ্যে নিচেই লেখা থাকে, যদি কোনো ভুল থাকে, কোনো ত্রুটি থাকে, আপনারা যোগাযোগ করবেন, পরে যখন এটা ছাপা হবে সংশোধিত করা হবে। কিন্তু কুরআনুল কারীম ওই যাচ্ছে, ওই মুসলমান শুনে নাও, আজ পর্যন্ত কোরআনের কোনো জের, কোরআনের কোনো জবর, কোরআনের কোনো নুকতা, কোরআনের কোনো আয়াত
কোরআনের কোনো কিছু বাদ দেওয়ার মতো, এটার মধ্যে কোনো কিছু ঢোকানোর মতো ক্ষমতা পৃথিবীর মানুষের দেন নাই আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কোরআনটা কানবে মানবে কারণ আল্লাহ বলেন হুদান লিল মুত্তাকিন, যারা কোরআন মানবে তারা, আল্লাহর হেদায়েতের মধ্যে আছে যারা, কোরআন কিনি গবেষণা করবে তারা, তাদের জিন্দেগি কোরআন। কোরআন জীবন, কোরআন মরণ, কোরআনি জিন্দেগি, কোরআন আমল করে জন যেতে পারি আমি, কোরআনি আমল করে জানি যেতে পারি আমি। ও দয়াময়, ও দয়াময়, দয়ারি সাগর, দয়া চাই আমি, কোরআনি জীবন, কোরআনি মরণ, কোরআন জিন্দেগি, কোরআনি জিন্দেগি। জোরে বলো মারহাবা। এ আমার ভাইরা, আছে কষ্ট হবে কার? আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে একদল আছে মায়াকুল, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। একদল মুনাফিক আছে, ওরা মন্দিরেও যায়, মসজিদেও যায়, আল্লাহর কাছেও চায়, আবার মুসলমান ওই 10 হাতালা দেবতার কাছেও যে চায়। হিন্দুদেরও যে ধর্ম ওরও সেই কর্ম, হিন্দুদের যে আদর্শ ওরও সে আদর্শ, কিন্তু মুখের ভিতর লম্বা দাড়ি, লম্বা টুপি লাগাইছে, কিন্তু চরিত্র ওদের চাইতে একটু পরিবর্তন হয় নাই। ওই মুনাফিকদের চরিত্র তাদের মধ্যে আছে। আল্লাহ কয় তারা কারা? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। তারা বলবে মা মুমিনিন, আল্লাহ বলে তারা মুমিন বলে, মুত্তাকিন বলে দাবি করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি আমি সাক্ষী দিলাম না ইলা নাই কোনো ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। তাহলে মাথা নত করবো কার কাছে? কার কাছে বলেন? এই কালেমাটা পড়ছেননি? কথা বলেন, পড়ছেন? মুসলিম জাতির 5টি স্তম্ভের মধ্যে, এই 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বরে কালেমা পড়া লাগবে কি লাগবে না? যদি উনি এইটা যদি কালেমায় যদি সত্য মানত, ও জীবনেও প্রতিমার কাছে যাইত না। যদি কালেমা মানত, যদি আল্লাহ মানত, ইলা নাই, তাহলে জীবনে উনি চন্দ্র পূজা করত না, দেবতা পূজা করত না, দুর্গা পূজা করত না, মূর্তি পূজা করত না। ওই একমাত্র রব্বে কারিমের পূজা নিয়ে ব্যস্ত থাকতো। আমার বাবারা আমার রব্বে কারিমের গোলামি নিয়ে ব্যস্ত থাকতো। আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন আমি ছাড়া কেউ নাই, আমি আল্লাহ, ও দ্বিতীয় কেউ নাই, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। একমাত্র অনুকরণ অনুসরণ করব রাহমাতাল লিল আলামিনকে, আর মানব আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহর বিধান মেনে চলতে চাই কি চাই না? রাসূলুল্লাহ বললেন তোমরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ যে মুসলমানদের, এই কথাটা আমি বুঝাইতে যে একটু পিছনের দিকে চলে গিয়েছিলাম। যেহেতু আমি আপনার ইমানি কিছু কথা বলবো, আমার দায়িত্ব, হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমার দায়িত্ব কিছু হেদায়েতমূলক নসিহত করা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত মতো আদায় করতে পারে, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কথা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। রাহমাতুল লিল আলামিন বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ
রাসূলুল্লাহ বললেন, আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী বলেন, উনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী, বলেন স্বামী এত দেরি হলো কেন, আপনি এত দেরি করলেন কেন? বলে, বিবি রে, আমার নবীজি আজকে ওয়াজ করছে, ওয়াজ শুনে আসতে একটু দেরি হয়েছে। নবীজি বল, নবীজি ওয়াজ করছে যখন শুনছে, আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, আগে বলো আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কি ওয়াজ করছে আমি জানতে চাই। আল্লাহর নবী কি ওয়াজ করছে আগে বলো। এবার স্বামী ওয়াজ কমিটি এবারে ডাক দিয়ে বলে, বিবি রে, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত যদি আদায় করতে পারে, সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। বিবি ডাকতে বলে, স্বামী, স্বামী রে, আপনার কাছে একটা মাত্র দাবি আমার, কিচ্ছু দাবি করব না, টাকা চাই না, বাড়ি চাই না, ধন সম্পদ চাই না, পৃথিবীর মধ্যে একটা জিনিস চাই, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো ওক্ত মতো নামাজটা আদায় করতে পারি, কারণ আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন। ও আমার স্বামী, আমিও আমল করতে চাই, দিয়াউমাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে যেন আমিও জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে, বিবি রে, ও বিবি, কথা দিলাম, দেখা যাক। প্রতিদিন রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করেন আব্দুল্লাহ আনসারী। সালাম ফিরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আনসারী ঘর থেকে, মসজিদ থেকে দূরে চলে যায়। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা রে, আমি লক্ষ্য করে দেখলাম আজ কটা দিন আমার আনসারী সালাম ফিরায় নামাজ শেষ করে দৌড় দিয়ে বাড়ি হয়ে যায়। কেন আমার আব্দুল্লাহ আনসারীতে এরকম ছিল না? আমি নবী যখন আলোচনা করতাম তারা শুনতো, কিন্তু আমি নামাজ সালাম শেষ করার পর আমার আনসারী কার দেখতে পাই না, কারণটা কি? রাসূলুল্লাহ বলা পর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত আপনার আনসারী দুনিয়ার কোনো প্রেমে পড়েছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে, এই কারণে নামাজ শেষ করে দেরি করে না, দৌড়ায়া চলে যায়, দৌড়ায়া চলে যায়। আব্দুল্লাহ আনসারী, ও মুসলমান শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো আমার যুবক বাবারা যারা আছেন, বৃদ্ধ বাবারা যারা আছেন। নবীজি চলে গেলেন আনসারী বাড়িতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়াল বাইত, আসসালামু আলাইকুম ইয়াল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন। রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন। 3 বার সালামের জবাব নবীজি পাইলেন না। এরপরে নবীজি একটু মনে কষ্ট পেয়ে রওনা হয়ে গেলেন। পিছন থেকে আনসারী ফিরে এসে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার নবী আনসারী, তুমি 3 বার সালামের জবাব দিলাম, নিশ্চিত আমার মার বুঝতে বাকি নাই, তুমি 3 বারই সালাম শুনেছিল, উত্তর দেও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আজ আপনার সালাম শুনেছিলাম কানে, আমি উত্তর দিতে পারি নাই। রাসূলুল্লাহ বলেন, তুমি উত্তর দিলে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন জবাব আমি দিতে পারবো না? আপনি দয়া করে আমার বাড়িতে যাইতেন, যদি আমার ঘরে যাইতেন, কেন যেন সালামের জবাব দিই নাই, এটা আমি বলতে পারবো। রাসূল গো, আপনি যদি দয়া করে যাইতেন, তারপর আমি বলতে পারতাম। নবীজি বললেন, চলো। এবার আনসারী বাড়িতে গেলেন। রাসূলুল্লাহ বাড়িতে যাওয়ার পর, যখন আনসারী গরিব মানুষ, আপনাদের মতো এরকম হেসারিও নাই, কাজকর্মও নাই, গরিব মানুষ, পৃথিবীর সব চাইতে গরিব মানুষ, আমার রাহমাতুল লিল আলামিন সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব। আব্দুল্লাহ আনসারী যখন দরজাটা খুলে দিলেন, ঘরের দরজা খুলে দিছি, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাকায়া দেখে রে, ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে কেন গর্ত খোঁড়া? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই গর্ত খোঁড়া আপনি দেখলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আসসালামু আলাইকুম, আল্লাহর কসম করে বলি আপনার সালাম আমি শুনেছিলাম কানে, উত্তর দিতে পারি নাই। এই জন্য নবী গো আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম। আল্লাহ নবী বলেন, সরি, কি বলতে চাও তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সেদিন ওয়াজ করেছিলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আপনি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। নবীকে এই ওয়াজটা আমি যখন বাড়ি এসে করি, আমার বিবি আমার কাছে দাবি করেছে, রাসূল গো, সেও আপনার সঙ্গে জান্নাতে যেতে চায়। এই কারণে নবী গো, প্রতিদিন আমি সালাম ফিরে দৌড়ায় বাড়ি আসি, কারণ আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়, একখানা পোশাক। যখন আমি নামাজে যাই, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। যখন নবী গো নামাজ শেষ করে আমি বাড়িতে ফিরে আসি, আমি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে ঢুকিয়া উলঙ্গ হইয়া আমার পণ্যের কাপড়টা খুলে আমার বিবিরে দিই। যখন নামাজের মধ্যে যখন আমার বিবি, আমার নবী গো, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। এই কারণে আপনার সালাম আমি উত্তর দিতে পারি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আনসারী আয়, আমার কাছে আয়। আমি নবী ওয়াদা করলাম রে, এই পৃথিবীর মধ্য থেকে রে ও সাহাবী, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী যে জান্নাতের মধ্যে যাব, তোদের স্বামী স্ত্রী দুজনকেই সেই জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। সাতক্ষীরাবাসী, আমার বাবারা, পিরোজপুরবাসী, শোনো, আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল। যুবক ভাইয়েরা শোনো, আমি যুবকদের বিষয়, কারণ যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি। আজকে যুব সমাজ আয়োজিত এই আজকের তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদেরকে এখান থেকে একটা কথা বলে যাই, একটা মেসেজ দিয়ে যাই। আনসারি যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, আজকে এই ফিরোজপুরের জমিনে আমার মন বলে এই জমিনের মধ্যে এমন কোনো গরিব নাই যার এক টুকরা কাপড় আছে, যে সব চাইতে গরিব মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চায়। এর 2-4টা কাপড় আছে, এরপরে যদি নামাজ যদি না আদায় করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে বাঁচা সম্ভব হবে না। এখন আপনি মনে করতে পারেন নামাজ লাগবে না, তবে আপনারা যারা হ্যাঁসারি করেন তাদের জন্য শুভ সংবাদ শোনেন। যারা মাঠে কাজ করেন, যারা কৃষক কাজ করেন, যারা ভ্যান চালান, রিক্সা চালান, অটো চালান, যারা ব্যবসা করেন, আল্লাহ নিজেই ঘোষণা করেন তাদের জন্য। আমি ঘোষণা করে হাবিবুল্লাহ, আল্লাহ বলে, দিন মজুরি মেহনতকারী, এই দুনিয়ার মধ্যে যারা মাঠে কাজ করে, যারা কৃষক, যারা দিন মজুরি, যারা গায়ের গাম জড়ায়, আমি নবী তাদের বন্ধু হিসেবে কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা।